তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু এর কন্যা, কোরআনের হাফেজা, নবীজির স্ত্রী। তবু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে আমি তালাক দিতে চাই। কি এমন ঘটেছিল যে এই সিদ্ধান্ত নিতে হলো? আজ জানুন সেই হৃদয় বিদারক কিন্তু শিক্ষণীয় কাহিনী, যা কোরআনেও নাজিল হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেখানে আমরা তুলে ধরি ইসলামের হারিয়ে যাওয়া হিকমা, হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনী এবং জীবনের জন্য শিক্ষণীয় ঘটনা। আজ আমরা জানব এক সংবেদনশীল কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন তার স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিতে। কেন, কি ঘটেছিল এবং কিভাবে আল্লাহ তাআলা হস্তক্ষেপ করলেন? হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কন্যা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর মধ্যে অন্যতম। তিনি ছিলেন কোরআনের হাফেজা, অত্যন্ত ধার্মিক ও জ্ঞানী সাহাবিয়াদের মধ্যে সম্মানিত। কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটে যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক স্ত্রী মারিয়া কিপ্তিয়ার সাথে সময় কাটাচ্ছিলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা তখন ঘরে ছিলেন না। ফিরে এসে তিনি বিষয়টি দেখে কষ্ট পান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করার জন্য একটি গোপন কথা বলেন, যা ছিল, আমি মারিয়ার সাথে আর দেখা করব না, এটা গোপন রাখো। কিন্তু হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা সেই কথা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে দেন। যখন নবী তার এক স্ত্রীকে একটি গোপন কথা বললেন, অতঃপর সে তা জানিয়ে দিল এবং আল্লাহ তাকে প্রকাশ করে দিলেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেন যে তার গোপন কথা ফাঁস হয়ে গেছে। এই ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহাকে তালাক দেন বা তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। বিভিন্ন বর্ণনায় ভিন্নতা রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই খবর শুনে অত্যন্ত ব্যথিত হন। তিনি বলেন, হাফসা তো নামাজি, রোজাদার, ধার্মিক, তবুও আল্লাহর হস্তক্ষেপ ও রহমত। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে বলেন, তুমি তাকে তালাক দিও না, সে তো রোজাদার ও নামাজি নারী। এই নির্দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহাকে ফিরিয়ে দেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা সংক্ষিপ্ত আকারে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহাকে তালাক দেওয়ার ঘটনাটি শুনলাম। এখন চলুন বিস্তারিত আকারে আলোচনা করা যাক। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বাবা ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মা জয়নাব বিনতে মাজউন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ৫ বছর আগে মক্কার কুরাইশদের বাইতুল্লাহ নির্মাণ সময়কালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সবচেয়ে বড় সন্তান। বর্ণনায় পাওয়া যায় তিনি বয়সে ভাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর বড় ছিলেন। তার জন্ম ঠিক হিজরতের 18 বছর আগে। তিনি প্রথমে খুনাইস ইবনে হুজাফাহ সাহমিকে বিয়ে করেন। তারা স্বামী স্ত্রী একসঙ্গে ইসলাম গ্রহণ করে ধন্য হন। স্বামী খুনাইস মুসলমানদের প্রথম হিজরতের সময় আবিসিনিয়া হিজরত করেন। প্রথম সেই হিজরতে মুসলমানদের সংখ্যা ছিল 12 জন পুরুষ এবং 4 জন নারী। সবার নেতৃত্বে ছিলেন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। স্বামীর সঙ্গেই ছিলেন নবী কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। তারপর খুনাইস হাফসা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে করে মদিনায় মুনাওয়ারায় হিজরত করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। অথচ বনু সাহমের আর কেউ বদর যুদ্ধে অংশগ্রহণ করেননি। পরবর্তী সময়ে বদরের আঘাতে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। স্বামীর ইন্তেকালের পর ওমর ইবনে খাত্তাব কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহা প্রতি খুবই বগলিত হন এবং উপযুক্ত স্বামীর সন্ধান করতে থাকেন। তিনি বলেন, আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে হাফসা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ের প্রস্তাব পেশ করে বলি, চাইলে আমি আপনার কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু এর কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিতে পারি। উসমান রাদিয়াল্লাহু আনহু প্রস্তাবের জবাবে বলেন, বিষয়টি ভেবে দেখব। কয়েক রাত পর উসমান রাদিয়াল্লাহু আনহু আমার সাক্ষাতে বলেন, মনে হচ্ছে আমি তাকে এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে দেখা করে বললাম, রাজি থাকলে আমি আপনার কাছে ওমর নন্দিনী হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ থাকেন। তিনি আমাকে কোনো সাড়া দেননি। আমি তখন কিছুটা আহত হই। কয়েক রাত পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহা এর জন্য বিয়ের প্রস্তাব পাঠান। আমি তার কাছেই বিয়ে দিই। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার সঙ্গে সাক্ষাৎ করে বলেন, হাফসার বিয়ের প্রস্তাবে কিছু না জানানোতে হয়তো আমার সঙ্গে রাগ করেছেন।
ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, আমি জানতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিয়ের ব্যাপারে আলোচনা করছেন, এজন্য আমি এই বিয়ের প্রস্তাবে সাড়া দিইনি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয়টি ফাঁস করা উপযুক্ত মনে হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে না করলে অবশ্যই তাকে গ্রহণ করতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উহুদ যুদ্ধের 30 মাস আগে শাবান মাসে বিয়ে করেন। কারো কারো মতে হিজরতের 3য় বছরের বিয়েটি সংগঠিত হয়। তিনি ছিলেন অত্যাধিক আত্মমর্যাদাশীল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের সঙ্গে নারীসুলভ গৌরব ও ঈর্ষা দেখাতেন, বিশেষত যদি তার আরও সতীন থাকে। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা জানতে পারেন হাফসা তাকে ইহুদি কন্যা বলে কটাক্ষ করেছেন। এতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা অনেক কষ্ট পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে কাঁদতে দেখেন। জিজ্ঞেস করেন, কাঁদছো কেন? সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা আমাকে ইহুদি কন্যা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি হলে নবী কন্যা, তোমার চাচা নবী এবং একজন মহান নবীর স্ত্রী, কিসে সে তোমার উপর গর্ব করবে? তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বললেন, হে হাফসা, আল্লাহকে ভয় করো। স্বামীর নৈকট্য লাভের প্রতিযোগিতায় তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর প্রতিও ঈর্ষা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হলে স্ত্রীদের মধ্যে কাকে সঙ্গে নেবেন সেই ব্যাপারে লটারি দিতেন। লটারি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও হাফসা রাদিয়াল্লাহু আনহার দিকে ছুটে গেল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সফরে বের হলে আমাকে সঙ্গে নিতেন। গল্প করতে করতে পথ চলতেন। তখন হাফসা রাদিয়াল্লাহু আনহা এসে বললেন, তুমি কি আজ রাতে আমার বাহনে সওয়ার হবে? আর আমি তোমার বাহনে সওয়ার হই। তুমিও দেখলে, আমিও দেখলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ঠিক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর উটের কাছে গিয়ে দেখলেন হাফসা রাদিয়াল্লাহু আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। তারপর সোয়ারে থেকে অবতরণ করা পর্যন্ত পথ চললেন। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মিস করলেন। যখন তারা অবতরণ করলেন, ইসখির ঘাসে হাফসা রাদিয়াল্লাহু আনহার পা আটকে যায়। তিনি বলতে থাকেন, ওহ আল্লাহ, বিচ্ছু বা সাপ আমাকে কামড় দেওয়ার জন্য ছেড়ে দেন। কিন্তু তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিছুই বলতে পারবো না। আরেকবার ঘটনা, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রীর কাছে ছিলেন। অতঃপর অন্য একজন স্ত্রী ঘর থেকে একটা পাত্রে করে খাবার পাঠানো হলো। হাফসা রাদিয়াল্লাহু আনহা আত্মমর্যাদার বিভোর হয়ে খাদেমের হাতে মেরে বসেন। এতে পাত্র তার হাত থেকে পড়ে ভেঙে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙা পাত্রের টুকরোগুলো ওঠান এবং পড়ে যাওয়া খাবারও পাত্রে ওঠাতে থাকেন এবং বলতে থাকেন, তোমাদের মা ঈর্ষান্বিত হয়েছেন। অতঃপর তিনি খাদেমকে দিয়ে অন্য ভালো একটা পাত্র পাঠিয়ে দেন এবং ভেঙে যাওয়া পাত্রটি যেই ঘরে ভেঙেছে সেখানে রেখে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দানের ব্যাপারে অনেক গুরুত্বারোপ করতেন। শেফা বিনতে আব্দুল্লাহ বলেন, আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। আমি তখন হাফসা রাদিয়াল্লাহু আনহা এর কাছে বসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি হাফসা রাদিয়াল্লাহু আনহাকে যেভাবে লেখা শেখাও সেভাবে আমাকে এই নাম লেখত রোগ এর ঝাড়ফুঁক শেখাবে না? হাদিসে হাফসা রাদিয়াল্লাহু আনহা এর লেখা শেখার বিষয়ে স্পষ্ট ইঙ্গিত রয়েছে। অথচ সেকালে কত কঠিন ছিল বিষয়টি, তাই তো তিনি ইসলামের প্রথম দিকের বড় ফকিহ হয়ে উঠেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার এক তালাক দিয়েছিলেন। বাবা ওমর ইবনে খাত্তাব জানতে পেরে মাথার ওপর মাটি নিক্ষেপ করে আক্ষেপ করতে করতে বললেন, আজকের পর নিজের জীবন এবং কন্যা থেকে আল্লাহর কি পরোয়া। কায়েস ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে তালাক রজিয়ে দিলেন। অতঃপর মামা মাজউন পুত্রদ্বয় কুদামা ও উসমান এলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা কেঁদে কেঁদে বললেন, আল্লাহর কসম, তিনি আমাকে বিদ্বেষবশত তালাক দেননি। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, হাফসাকে ফিরিয়ে নিন, কেননা তিনি অনেক রোজাদার ও অনেক দীর্ঘ নামাজ আদায়কারী, আর তিনি জান্নাতে আপনার স্ত্রী হিসেবে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর আপন ঘরেই থাকতেন, প্রয়োজন ছাড়া কখনোই বাইরে বের হতেন না। তিনি আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এক শক্তি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসরায় যাওয়ার ইচ্ছা পোষণ করলে হাফসা রাদিয়াল্লাহু আনহা ও তার সঙ্গে বের হতে চাইলেন, কিন্তু তার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর যেতে বাধা দিলেন। তিনি ছিলেন বিশুদ্ধ ভাষী, বাঙ্গী, হাদিস বর্ণনাকারী ও বড় মুহাদ্দিস। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বাবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে সর্বমোট 60টি হাদিস বর্ণনা করেন।
এর মধ্যে 3টি হাদিস বুখারী ও মুসলিম উভয়টিতে রয়েছে। মুসলিমে স্বতন্ত্রভাবে 6টি হাদিস রয়েছে। সাহাবী ও তাবিঈদের বড় একটি দল তার থেকে হাদিস বর্ণনা করেছেন। আপন ভাই আবদুল্লাহ ইবনে ওমর, পুত্র হামজা, পুত্রবধূ সাফিয়া বিনতে আবু ওবায়দা, হারেসা বিনতে ওয়াহাব, মুত্তালিব ইবনে আবু ওবায়দা, উম্মে মুসাব্বির আনসারি, আব্দুর রহমান ইবনে হারেস ইবনে হিশাম, আবদুল্লাহ ইবনে সাফওয়ান ইবনে উমাইয়া এবং মুসাইব ইবনে রাফে প্রমুখ উল্লেখযোগ্য। মুসনাদে বাকি ইবনে মাখলাদে এই ধরনের 7টি হাদিসের উল্লেখ আছে। তার কাছে গুরুত্বপূর্ণ যা সংরক্ষিত ছিল তা হলো পবিত্র কোরআনের ওই কপি যা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে লিখিত হয়েছে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার কাছে সংরক্ষিত কপির ওপর নির্ভর করে কুরআনুল কারীমকে এক কপিতে নিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। অগ্রাধিকার প্রাপ্ত বর্ণনা অনুসারে তিনি 45 হিজরি শাবান মাসে ইন্তেকাল করেন। কারো কারো মতে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে 27 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। আবার কারো কারো মতে আফ্রিকা বিজয়ের পর তিনি ইন্তেকাল করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। মানবিক ভুল সাহাবীদের থেকেও হতে পারে, কিন্তু তারা তওবা করে ফিরে আসতেন। গোপন কথা গোপন রাখা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ তা এই ঘটনায় স্পষ্ট। রহমত ও ক্ষমা এটাই ইসলামের মূল শিক্ষা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভাই ও বোনেরা, এই কাহিনী আমাদের শেখায় ভুল হতেই পারে, কিন্তু ক্ষমা ও সংশোধনী আসল শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে। কমেন্টে লিখে জানান আপনি এই কাহিনী থেকে কী শিখলেন। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা জানব তালাকের সময় কিভাবে রুহানিভাবে ধৈর্য ও হিকমাহ বজায় রাখবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালোই লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।